দ্রুত ছড়িয়ে পড়া এই রোগে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। দেশে একসময় হামে মৃত্যু শূন্যের কোঠায় নেমে এলেও হঠাৎ কেন আবার ভয়াবহ রূপ নিল তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। সরকারের টিকাদান কর্মসূচি ইপিআইয়ের তথ্য বলছে, গত 2 বছর ধরেই হামের টিকার সংকট ছিল। ফলে অনেক শিশু নিয়মিত টিকার আওতায় আসতে পারেনি, যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সোমবার সচিবালয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, জরুরি ভিত্তিতে টিকা কিনতে ইতিমধ্যে ইউনিসেফকে অর্থ পাঠিয়েছে সরকার। একই সঙ্গে চিকিৎসা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ঢাকা, রাজশাহী ও মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় বাড়ানো হয়েছে ভেন্টিলেটর সুবিধা। স্বাস্থ্য সচিব জানান, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশে আসতে শুরু করবে হামের টিকা। শিশু হাসপাতালে আমরা বেবিদের মিজেলস রোগীদের জন্য আমরা ওয়ার্ডের ব্যবস্থা করেছি, আইসোলেটেড ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডেড আইসিইউ ইউনিট অ্যালং উইথ ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে কালকে আমরা পাঁচটা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওইখানে পাঠিয়েছি। ইনশাল্লাহ উই আর ফেসিং দ্য অ্যাকিউট অ্যাটাক অফ মিজেলস। আমাদের এই টিকার যে পেমেন্টটা, এটা কিন্তু আমাদের অলরেডি আমরা ইউনিসেফকে পেমেন্ট করে ফেলেছি। টাকাটা ইউনিসেফের কাছে আছে। এখন পারচেজ কমিটির মিনিস্টার পেয়ে গেলে আমরা তাদেরকে শুধু অর্ডারটা দিব এবং আমাদের টিকা চলে আসবে ইনশাআল্লাহ। শুধু হাম নয়, যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি সহ বিভিন্ন রোগের টিকা সরবরাহেও দেখা দিয়েছে সংকট। দ্রুত এসব টিকা সংগ্রহে 604 কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। এদিকে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র কী ধরনের সহযোগিতা দিতে পারে তার নির্ধারণে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী মে মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে যৌথভাবে কাজ শুরু হবে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।